দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের কোটা আন্দোলনে আহত একজন ভাইকে দেখতে পেয়েছি এবং তার ক্রিকেটের প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু এক পায়ে এখানে রংপুর রাইডার্সের যে হিরো তাদেরকে কিন্তু দেখতে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার গায়েও কিন্তু রংপুর রাইডার্সের কিন্তু জার্সি। তিনি কি পরিমাণ ক্রিকেট ভক্ত তা কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালোই আছি। যে আজকে রংপুর রাইডার্সকে দেখতে পারবো আরো অনেক ভালো লাগতেছে, যে ওই ট্রফিটা নিয়ে কাজ করতে পারবো, ছবি তুলতে পারবো, ওনাদের সাথে আজকে একটু কথোপকথন করতে পারবো। এটা বলে ভাই ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে এতটা ভালো লাগতেছে আমার। আজকে রংপুর রাইডার্স টিম কয়টা ট্রফি আনবে এটা কি জানেন? জি, কয়টা ট্রফি? দুইটা। দুইটা ট্রফি একসাথে আসতেছে রংপুরে, কেমন লাগছে? অনেক ভালো। এটা বলে প্রকাশ করা যাবে না যে আমরা নিজ চোখে আজকে সুন্দরভাবে এই ট্রফিটা বলে আবার ছবি তুলতে পারবো। শুধুই কি ট্রফি, এটা কি জানেন যে আপনাদের পছন্দের ক্রিকেটারদেরকে আজকে কিন্তু সামনাসামনি দেখতে পাবেন? কেমন লাগছে? অনেক ভালো, কারণ আমরা তো শুধু বাংলাদেশের না, আমরা এখানে আরো অন্যান্য দেশের প্লেয়ারকেও এখানে দেখতে পারবো একসঙ্গে। মানে এটা বলে প্রকাশ করা যাচ্ছে না যে এতটা ভালো লাগতেছে আমাদের। আপনার পছন্দের ক্রিকেটার কে? আমাদের পছন্দের যদি ক্রিকেটার বলতে চান তাহলে তো বাংলাদেশে আমি বলবো মাশরাফি বিন মুর্তজা, কিন্তু এখন আমাদের সৌম্য সরকারকে সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, রংপুরের টিমের অনুযায়ী। আচ্ছা, এবার রংপুর কি বিপিএল কি পাবে? বিপিএল ট্রফি কি পাবে রংপুর? ইনশাল্লাহ, রংপুর ছাড়া কোনো দলে দেখতেছি না। 8টার মধ্যে আমরাই 8টা জিতছি, আর আমাদের কাছে যত রান টার্গেট দেখ আমাদের কাছে কিছুই মানে না, হ্যাঁ না, কিন্তু আমরা যখন মানুষকে রান টার্গেট দেই, 8টার মধ্যে 8টাই রংপুর রাইডার্স জিতেছে, কিন্তু বিশাল ব্যবধানেও কিন্তু জিতেছে। জি জি, শুধু কিন্তু জিতে নেই। মানে এটা তো আমরা তো আছি, আমাদের যদি বেশি রান যদি টার্গেট দেয় আমরা তাও করতে পারবো, আমরা যদি কম রানও করি তাও মানুষ করতে পারবে না আমাদের বোলিং এর কারণে। কি মনে হয় রংপুর রাইডার্স কি এই জয়ের ধারা অব্যাহত থাকবে রংপুর রাইডার্সে? ইনশাল্লাহ আমরা এবার ট্রফিটা একটা ম্যাচ না হেরেই নিব ইনশাল্লাহ, আমি মনে করি এবার। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ, ফি আমানিল্লাহ।